জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড। জামালপুরের বকশীগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে বসিরউদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আর এই অর্থ বাদী পাবেন বলে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত মোহাম্মদ বসির উদ্দিন জেলার বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের সন্তান। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক জানান, অভিযুক্ত বসির উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত। ২০১৫ সালের ১০ জুন দুপুরে জামালপুরের টুপকারচরে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বসির উদ্দিন। ঘটনার পর ভুক্তভোগী বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্ত তাতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আসামি পক্ষের জেরা শেষে এই রায় দেন বিচারক। রায় সন্তুষ্টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। এই মোকদ্দমা বাদী রেখা খাতুন আসামি বসির উদ্দিনের বিরুদ্ধে বিগত ২৫-১০-১৫ তারিখে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন যে আসামি বসির উদ্দিন বিগত ১০-৬-১৫ তারিখে বুধবার দুপুর ১:৩০ ঘটিকার সময় বাদীর ঘরের চৌকির উপর এই বাদী রেখা খাতুনকে জোরপূর্বক ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে মামলাটা বিচারের জন্য বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-তে আসে এবং সেখানে রাষ্ট্রপক্ষ ৮ জন সাক্ষী উপস্থাপন করে, রাষ্ট্রপক্ষ ৮ জন জবানবন্দি গ্রহণ করে এবং আসামি পক্ষ তাদের জেরা করে। সাক্ষ্য প্রমাণ শেষে মানবিক আদালত আজকে রায়ের দিন ধার্য করা হয়। আজকে রায়ের দিনে ওই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ বিচারক আব্দুর রহিম উনি দোষী সাব্যস্ত করে ওই সংশ্লিষ্ট আইনের বিধান মোতাবেক ৯-১ ধারা মোতাবেক প্রমাণিত হয় আসামিকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করে এবং ১ লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করে। তবু ওই ১ লক্ষ টাকা ভিকটিম প্রাপ্ত হবে এবং এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা পরিচালনা করে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক, পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১, আমি নিজেই, আর আসামি পক্ষ মোকদ্দমা পরিচালনা করে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোবারক।